৳৫ গজে লেস, স্টাইলিশ সব ব্যাগ কালেকশন, ক্লাচেস সহ হোম ডেকোর আইটেম, সিরামিক প্রোডাক্টস, বোরকা, ডেজার্ট স্ট্যান্ড, ডেকোরেটিং লাইট, গজ কাপড় আর ৳200-300 স্টাইলিশ সব শাড়ি। আসসালামু আলাইকুম বিউটিজ, অনেক দিন পরে মতিঝিল হলিডে মার্কেটে আসলাম। হলিডে মার্কেটে কি পাওয়া যাচ্ছে সব আপডেট দিব আজকের ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা মতিঝিল মার্কেটটা এখন এক্সপ্লোর করি আপনাদের সাথে নিয়ে। এটা কালার হচ্ছে কি আপনারা এটার আরেকটা কাপড় আছে এই যে না এটা না এটা 80 টাকা 70 করে রাখুন আপনি 80 টাকা না না আমি তুমি কিনতে পারি না। মতিঝিল হলিডে মার্কেট কিন্তু প্রতি শুক্রবারে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে বসে। এটা 3.5 মতিঝিল হলিডে মার্কেট কিন্তু অনেক বড় একটা মার্কেট এবং বেশিরভাগই আপনারা পুরনো কাপড় চোপড়ের দোকান পাবেন এই মার্কেটে। এছাড়াও নতুন অনেক কিছুই বিক্রি করে। এই লেস মামা থেকে আমি অনেক লেস কিনে আপনাদের সাথে অনেক টিউটোরিয়াল শেয়ার করেছি। আমি পর্দা দিয়ে ড্রেস বানিয়েছি এই মামার থেকে লেস কিনে, তবে সেদিন কিছুই ছিল না, আমার কিচ্ছু পছন্দ হয়নি। ভালো জিনিস থাকলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাতাম। এখন চলেন আরো ভিতরের দিকে যাই, দেখি আরো কি দেখানো যায়। আচ্ছা, এই জুতার দোকানটায় খুবই সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, কিন্তু ওই দিন কালেকশন খুব একটা ভালো ছিল না, তাই আর আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি না। এখন চলেন সামনের দিকে আগাই যে আরো কি আপনাদের দেখাতে পারি। আমি ডিসিশন নিব এই দোকানটায় শুধু ওড়নাই বিক্রি করছিল। এই হাতে ধরা ওড়নাটার প্রাইস ছিল ৳200। খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ছিল, আবার এরকম প্রিন্টের ওড়নাও ছিল এবং বিভিন্ন রকমের ওড়নাই পাবেন, সাইজগুলিও বড়। প্রাইস সবগুলি পার পিস ৳200 করে। অনেক ভালো লাগে সুন্দর হবে তাই না? মতিঝিল হলিডে মার্কেটে আসলে আপনারা একটু পরপরই চাদরের দোকান পাবেন। এই চাদরের দোকানটায় চাদরের প্রাইস শুরু হয় 850 থেকে 1050, 1250 এর মধ্যে। যে চাদরগুলি দেখানো হচ্ছে এই চাদরগুলির প্রাইস ৳1000 করে চাচ্ছিল এবং বেশিরভাগই ওনাদের ফিক্সড প্রাইস থাকে, দাম খুব একটা কমায় না। আর এই পাশের এই ভাই থেকে কিন্তু আমি অনেক শাড়ি কিনছি। আর একটু পরপরই আপনারা সিরামিকের শপও পাবেন, তবে খুব ভালো ভালো কালেকশন আসলে নিজেদের খুঁজে নিতে হয়। আমি এখন রোডের উপরের দিকের জায়গাটাতে আছি, এখানেও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যেমন এই দোকানটায় এই যে নিচের যে শাড়িগুলি, এগুলি ৳200 করে বলছিল, কটনের প্রিন্টেড শাড়ি। আর ওনার কাছে শাড়ির কালেকশনও বেশ ভালো। তবে একটা শাড়ি আমি দেখাতে বলছিলাম, যে উনি ধরেছেন, ওইটার প্রাইস উনি ফিক্সড ৳1000 বলছে, তাই আমি আর খুলে দেখি দাম কমবে না। নেওয়া হয় না এই ব্যাগটার দাম ৳100। সমস্যা আছে, ভালোই সমস্যা আছে। ৳100। How is this? দেখছি না না চলে না, এরকম আর কি আছে? এটা সুন্দর।
দেখি খুলে রাখুন দেখি। নাইস। কি সামনে ব্লাউজ কত যেন বললেন? কত দিল? এই যে শাড়িটা দেখাচ্ছে কাতান, একদম ব্র্যান্ড নিউ একটা শাড়ি ছিল। তারপর এই শাড়িটার প্রাইসও 300-400 টাকার মধ্যেই ছিল, একদম নতুন শাড়ি ছিল। বেশিরভাগ শাড়ি বলছিলাম কমাই দিচ্ছি। প্যাক করেন, আমি দিচ্ছি। আমি এই অফ হোয়াইট কালার শাড়িটা নিয়েছি। শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এবং মজার ব্যাপার শাড়িটা একদম ইনটেক্ট ছিল, ফ্রেশ ছিল। ফ্রেশ বলতে একটু সমস্যা অবশ্যই ছিল। আমি 300 টাকা দিয়ে শাড়িটা কিনছি। এটা আমি আবার নতুন করে যখন রেডি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটাও ব্র্যান্ড নিউ ছিল, হয়তো ছোট ছোট কোনো সমস্যার কারণে এদের কাছে চলে আসে। এবং বললাম না যে ওই দিন শাড়ি বেশিরভাগই নতুন ছিল, ব্লাউজ পিস সহ ছিল। অরেঞ্জ কালারের শাড়িটার প্রাইস মাত্র 300 টাকা বলতেছিল, আমার কাছে মনে হয় যে 200 টাকায় দিয়ে দেবে। আবার এই মেরুন কালারের শাড়িটা দেখেন, এটার সাথেও প্রাইস ট্যাগ দেয়া ছিল প্লাস ব্লাউজ পিসও ছিল। এবং এই শাড়িগুলির প্রাইস 500 টাকার মধ্যে ওনারা চায় এবং দরদাম করলে কিন্তু অনেক কমে দিয়ে দেয়। আবার এটাও একটা ইন্ডিয়ান একটা শাড়ি যেটা অনেক চলছিল একটা টাইমে, এখন অবশ্য চলে না। অরেঞ্জ কালারের শাড়িটা একজনের বেশ পছন্দ হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছিল ক্যামেরায়, বাট আমি নেই, আমার অরেঞ্জ কালার পছন্দ হয়নি। এখন চলেন আপনাদেরকে একটু ভিড় ভাট্টা দেখাতে দেখাতে সামনের দিকে যাই। মতিঝিল হলিডে মার্কেটে এখন আর কোনো সকাল আর বিকাল নাই, যখনই আসবেন প্রচুর ভিড় থাকে। আমি ভাবছিলাম সেদিন বাণিজ্য মেলা শেষ শুক্রবার ছিল, হয়তো মতিঝিল হলিডে ভিড়টা কম থাকবে, কিন্তু এরকম কিছুই ঘটেনি। সব সময়ের মতোই ভিড় ছিল। এই জুতার দোকানটায় 300 টাকা, 400 টাকা, 800 টাকার মধ্যে জুতা পাওয়া যায়, খুবই ভালো ভালো জুতা। তবে ওই দিন আমার এইগুলি খুব পছন্দ হচ্ছিল, কিন্তু ব্যাপারটা ছিল যে প্রাইস গুলি মার্কেটের মতো মনে হয়েছে আমার। এরকম ইউজুয়ালি লাগে নাই, কারণ আমি প্রায় এখানে আসলে পরে এই দোকানটা ভিজিট করি। জুতাগুলির প্রাইস ফিক্সড 1200 টাকা করে বলতেছিল। আবার এই জুতার দোকানদারের কাছে মানে জুতার কোনো জান নাই, এরকম জুতার কালেকশন গুলি ছিল। এত খারাপ অবস্থা ছিল জুতাগুলির। হলিডে মার্কেটে কিন্তু এরকম জিপসামের অনেকগুলি দোকান হয়েছে এখন, তাই আপনারা বিভিন্ন দোকান কম্পেয়ার করে দরদাম করে তারপর নিতে পারবেন। বেশিরভাগ জিনিসের প্রাইসই শুরু হয় 50 টাকা থেকে 150 টাকা, 250 টাকার মধ্যে। এবং খুবই লো বাজেটে হোম ডেকোর করা যায়, তাই কিন্তু এই দোকানগুলিতে ভিড়ও বেশি থাকে। যেমন এই আয়নাগুলি কিন্তু বেশ বড় সাইজের, প্রাইস বলেছে 650 টাকা, হয়তো দরদাম করলে আরো একটু কমেও দিয়ে দিতে পারে। এরকম টাইপের 3-4টা দোকানই আছে হলিডে মার্কেটে। আর এই যে দেখেন, ঠিক ওভারব্রিজের নিচে আছে, এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড় থাকে এখানে। একদম 700 টাকা। একদম 700 টাকা, কাপড়টা ভালো। এখন কালার আছে। তুমি কেউ কালার চাইলে একশো টাকা খারাপ এখন এগুলো খারাপ কিরকম বুঝতে পারতেছি না। কত করে? 100 করে গজ, 100 করে গজ। সত্যি বলতে সেদিন যে একটু আরাম পাই নাই, এত ভিড় আমি আগে পাই নাই। মানে মনে হলো যে ওই দিন সব মানুষ ঢাকা শহরের মনে হয় মতিঝিল হলিডে মার্কেটে চলে আসছে। হাঁটার একটুখানিও জায়গা ছিল না এবং একজন কিনতেছিল 10 জন দাঁড়ায় দেখতেছিল, তাই কিছু দেখাও যাচ্ছিল না, কিছু কিনতেও পারি নাই। শাড়িটা কিনেছি অবশ্য, সুন্দর একটা জিনিস। অনেকেই কমেন্ট করেন যে পাঞ্জাবি আছে নাকি। পাঞ্জাবি কিন্তু আপনারা 300 টাকা থেকে 550 টাকার মধ্যেই কিনতে পারবেন। আর এমন অনেক হিজাবের দোকান আছে যেখানে 50 এবং 100 টাকা হিজাব পাওয়া যায়। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে বাবুদের সব গেঞ্জিগুলি বিক্রি করতেছিল, প্যান্টও আছে।
60 টাকা এবং 100 টাকা কোয়ালিটি ওয়াইজ ওনারা প্রাইস বলে এবং ওনারা এই জিনিসগুলিই সেল করে সব সময়। এই যে এমব্রয়ডার্ড প্যানেলগুলি দেখছেন এগুলার প্রাইস 20 টাকা, 30 টাকা এবং 50 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে, কারণ বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন রকমের আছে, তাই প্রাইসটা একটু ডিফার করে। আর ওনার কাছে কিন্তু লেসও আছে যেগুলি প্রাইস 20 টাকা থেকে শুরু হয়। এগুলি সব পাকিস্তানি ইন্সপায়ার্ড যে ড্রেসগুলির মধ্যে প্যানেলগুলি ইউজ করা হয়। আমি 350, ভাইয়া বুঝতে আমার দেখি তো আছে কিনা। ওই যে ওটা দেখি, এই যে গোল, এই যে গোল, এই যে গোল আছে। এটা কত? 600 টাকা। সুন্দর তো। ওই যে গাছের নিচে বসে খালি কালার, এই যে খালি কালার, খালি কালার, খালি কালার, খালি কালার, খালি কালার। সেদিন হলিডে মার্কেটে এই শিমুল তুলাগুলিও দেখছি, এক একটা প্যাকেটে 1 কেজি করে নাকি তুলা আছে, দুইটাই 2 কেজি ছিল। এখন আপনাদেরকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা শপ দেখাই। এটা একটা মাত্র বড় একটা শপ, আরো আছে তবে এটা অনেক বড়, কিন্তু ওনার প্রাইস গুলি ফিক্সড। এর মধ্যে নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেল, মিছিল আসলো। অনেকেই জিজ্ঞেস করেন যে আরঙের মতো কটন ওড়না বা তাঁতের ওড়না কোথায় পাবো। আমি হলিডে মার্কেটে 2টা দোকানে পাইছি, তাই আপনাদের দেখাই দিচ্ছি। এখানে এই শলগুলিও 200 টাকা ছিল, ওড়নাগুলিও 200 টাকা করে ছিল। শুধু নিজের মতো এসে যদি একটু খুঁজে বের করতে পারেন, এক্স্যাক্টলি আসলে বললে কেউই বুঝবেন না। আর টাটকা সবজি যারা কিনতে চান এখানে এসে কিন্তু এই হলিডে মার্কেটে মানে বিভিন্ন শপিং এর পাশাপাশি সবজিও কিনে ফেলতে পারবেন। আর এই দোকানটায় ছোট বাচ্চাদের এই কোটিগুলি, প্যান্টগুলি মাত্র 100 টাকা প্রাইসে সেল করতেছিল। ব্লেজারও আছে, ব্লেজারের প্রাইস আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু এগুলির কালেকশন বেশ ভালো ছিল। এগুলি এলিফ্যান্ট রোডের বিভিন্ন শপে আমি দেখছি। মতিঝিল হলিডে মার্কেট কিন্তু কিচেন অ্যাক্সেসরিজ এবং হোম ডেকোর আইটেমের জন্য অনেকই বিখ্যাত। দরদামটা আসলে আপনাদের উপরে, আপনারা যে যেরকম বার্গেন করে কিনতে পারেন। সাগর ভাই এটা কত? সাদাটাও একই দাম। পাঁচশো টাকা। এটা কি কাজে লাগবে? কত চাই আপনার দাম? 500 টাকা। 400। 500। সামনে আসি। 2500 টাকা। এটা কিন্তু ফ্ল্যাট দিতে, এটা ভাব বেশি। এটা সিরামিকের। ও আমার 2500 টাকা। এই যে ছোট, এগুলো বসাইনি। এগুলা 200 করে। হ্যাঁ, এরকম করে হ্যাং করা যাবে। দাও দেখেন, এই যে এটাও সুন্দর। এটা ঠিক না এটা 200 এটাও তো ক্যান্ডেল। আচ্ছা এটা কি, এটা কি সেট? সেটটা কত? এই দুইটাই কত সেট? 1500 টাকা।
কত গজ? 80 টাকা গজ। 80 টাকা গজ। কালার আছে গেলো। আচ্ছা, এটার না ফ্যাব্রিক অনেক ভালো। এটা দাম কত টাকা? 120। হ্যাঁ, এটার কালার কি আছে? ওই যে 2টা কালারই আছে। পিঙ্ক কালারটা। ওই যে আগে আছে। না, এটা তো ভালো মেলা। এই ফ্যাব্রিকগুলি নেটের উপরে এমব্রয়ডারি করা ছিল, আবার একটু 3D ফ্লাওয়ারের মতো ছিল। এগুলি ছিল 3.5 হাত বহরের, প্রাইস 200 টাকা করে বলতেছিল। বেশি নিলে হয়তো একটু কমায় রাখবে, কিন্তু ওনাদের কাছে গজ কাপড়ের কালেকশন অনেক ভালো। আমি আপনাদের সাথে বরাবরই শেয়ার করি, যতবারই আমি হলিডে মার্কেট যাই ওনাদের দোকানগুলি আমি দেখানোর চেষ্টা করি। আর আমি সবসময় চেষ্টা করি কোথায় গেলে ভালো জিনিসটা মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন আপনারা। এটা কত কত? এই শপটায় অনেক ভিড় ছিল, এখানে সুন্দর সুন্দর টাই ডাই ফ্যাব্রিক পাওয়া যাচ্ছিল, কিন্তু লিলেনের গুলি ছিল যেগুলি আমার কাছে একদম ভালো লাগেনি। 120 টাকা গজ করে বলতেছিল, আর বহর কিন্তু 2.5 হাত বহর। তবে কালার কম্বিনেশন খুবই জোস ছিল। আমি দেখলাম ওই লাইনের উপর দাঁড়ায় টিচাররা, স্কুলের যে টিচাররা ছিলেন ওনারা শখ করে কিনতেছেন, আমার দেখতে অনেক ভালো লাগছে। আচ্ছা তাহলে রিপ্লেস যদি কালার বাবা কাঙ্গারু দিতে হবে, আমি না থাকলে এই যে হাত তুলে দেবো, ঠিক আছে? কোনটা? এটা না জামাটা দিলাম, ওই যে এটা, হ্যাঁ এটা দাম লাগে 2 পিস কত? 600 টাকা। 600 এটা জামা আছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। এই শপটা আমি আপনাদেরকে বেশ কয়েকবার দেখিয়েছি, আমি নিজেও শপিং করেছি। ওনাদের কাছে খুবই সুন্দর সুন্দর এবং গুড কোয়ালিটি ফ্যাব্রিকের মধ্যে কোয়ার্ড সেট পাওয়া যায়, যেগুলির প্রাইস 400, 450, 550 এবং 750 টাকার মধ্যে হয়। এবং বেশিরভাগ টাইমে আপনারা মানে 2 পিস সেট করে উনারা দেয়, ওইভাবে কিনতে পারবেন। যেহেতু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই ভিড়টা অনেক বেশি থাকে। এবং এই দোকানগুলি আসলে সামনের দিকে, এগুলো খোঁজার জন্য আসলে অনেক দূরে যেতে হবে না। এখন আমি যে কিভাবে বুঝাই লোকেশন, তাই মানে আমি নিজেও বলতে পারি না আপনাদেরকে ওইভাবে। তবে একটু যদি খুঁজেন আপনারাও কিন্তু পেয়ে যাবেন। এটা সেই পর্দার দোকানটা, যেই দোকান থেকে আমি 200 টাকা করে আপনাদেরকে অনেকবার পর্দা দেখিয়েছি। আমি নিজেও অনেকগুলি পর্দা কিনেছি। তবে এখন ওনাদের কাছে আর 200 টাকায় পর্দা নাই। 400, 500, 800, 1000, 1200 টাকা এরকম পার পিস করে ওনারা পর্দা সেল করে। সব 5 টাকা, তোর চিকেন সব 5 রেস্টে 5 টাকা 10 টাকা, চিকেন যে 5 টাকা 10 টাকা কাম নেই। দাম করে হ্যাঁ ব্যাগের এই শপটা একদম স্টার্টিং এর শপ, এখানেও সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। দামটা একটু বেশি বলে, দরদাম করলে 200-100 টাকা হয়তো কমায়, কিন্তু কালেকশন খুব সুন্দর থাকে। এই দুটো তো হালকা দাম একদম 900 টাকা। এই শপটা চকবাজার আর ইডেনের মতো, এখানেও 50 টাকায় আংটি পাওয়া যায়, 150-200 টাকায় জুয়েলারি পাওয়া যায়। মানুষের ভিড়ের কারণে আমি আপনাদেরকে আজকে অনেক কিছুই দেখাইতে পারি নাই, এবং আমি নিজেও খুব একটা শপিং করতে পারি নাই। বললাম না যে কিনতেছে একজন, দেখতেছে 10 জন, মানে আরো 2 জনকে দেখার কোনো সুযোগ দেয় না। এই দোকানটার মধ্যে 60 টাকা গজে কাপড় বিক্রি করে। এই প্রিন্টের কাপড়টা ছিল 80 টাকা গজ, আর ওই যে চেক কাপড়গুলি দেখলেন ওগুলি 60 টাকা গজ। চেক কাপড়গুলি খুবই মানে খসখসে টাইপের, তো এগুলা কিনে অনেকেই টেবিলের কভার বানায়, তারপর হচ্ছে একটু হোম ডেকোরের কাজে ইউজ করে। ওগুলোর জন্য আমি অনেক পিন্টারেস্ট, তারপর রিলসেও আমি অনেক দেখছি যে হলিডে মার্কেট থেকে এই চেক কাপড়গুলি কিনে বিভিন্ন রকম কাজে ইউজ করতেছে, খুব ভালো লাগে। ভিড় তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আসার এখন আর কোনো সকাল বিকাল নাই, যার যখন ইচ্ছে চলে আসতে পারেন।
ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।